নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে ন্যাক্সি, চোখ রাখছি খবরে। পাহাড় লাইনে আংশিক স্বাভাবিক হলো রেল পরিষেবা। প্রেক্ষিতে গুয়াহাটি আগরতলা রুটে বিশেষ ট্রেন চালালো উত্তর পূর্ব সীমান্ত রেল। এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি লামডিং বদরপুর পাহাড়ি অঞ্চলের রেল পরিষেবা, তবে আংশিক স্বাভাবিক হওয়ায় যাত্রী ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এর আওতায় বৃহস্পতিবার চলল দুটি বিশেষ রেল। শিলচর গুয়াহাটি এবং গুয়াহাটি আগরতলা রুটে চালানো হলো বিশেষ রেল। এদিন 4, 5, 6, 1, 6 নম্বরের ট্রেনটি শিলচর স্টেশন থেকে দুপুর 12টায় রওনা হয় গুয়াহাটির উদ্দেশ্যে। অপরদিকে 4, 5, 6, 1, 9 নম্বর ট্রেনটি গুয়াহাটি থেকে দুপুর 12টায় যাত্রা শুরু করে আগরতলার উদ্দেশ্যে। শুক্রবার ভোর 3:30টায় আগরতলায় পৌঁছানোর নির্ধারিত সময়সূচি রয়েছে ট্রেনটির। এই বিশেষ ট্রেন দুটো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে বিরতি দেবে যাত্রী ওঠানামার জন্য। উল্লেখ করা যেতে পারে, লামডিং ডিভিশনের মুপা তিহাকু স্টেশনের মাঝখানে প্রবল ভূমিধসের ফলে লামডিং বদরপুর পাহাড়ি রুটে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি, পাথর, বোল্ডার সহ ধস নেমে রেল লাইনের ওপর পড়ায় ট্র্যাকের ওপর দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল ট্রেন চলাচল। নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং সেখানে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবল। এই রুটে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও 2 থেকে 3 দিন সময়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। যাত্রীদের সুবিধার্থে গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে চালু রয়েছে সহায়তা ডেস্ক। যাত্রার আগে সময়সূচি ও ট্রেনের বিশদ তথ্য রেলওয়ের অফিসিয়াল মাধ্যমে যাচাই করে নেবার জন্য যাত্রী সাধারণ উদ্দেশ্যে আবেদন জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে মৎস্য চাষীদের উৎসাহিত করছে রাজ্য সরকার। 25তম জাতীয় মৎস্য চাষী দিবসে এমনটাই জানালেন মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল 25তম জাতীয় মৎস্য চাষী দিবস। লেম্বুছড়ায় রাজ্যের একমাত্র ফিশারি কলেজে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য চাষী দিবস। মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে মৎস্য চাষীদের উৎসাহিত করতে এই ধরনের কর্মসূচি বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। আমাদের ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা পুরো দেশেই এই দিনটাকে সেলিব্রেট করছি। বিশেষ করে আমাদের দেশের বা রাজ্যের যারা মৎস্য চাষী আছেন, প্রোগ্রেসিভ ফিশ ফার্মার আছেন, তাদেরকে উৎসাহিত করতে, তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করতে এবং বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয়, প্রফেসর ডক্টর হীরালাল চৌধুরীজি, তো ওনার প্রতি সম্মান জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সারা দেশেই ফিশারি ডিপার্টমেন্ট বা কলেজ অফ ফিশারি তারা সেলিব্রেট করে। তো আমরা আজকের দিনটাকে তাদের প্রতি ডেডিকেট করার জন্য সেলিব্রেট করছি এবং আমি আহ্বান জানাবো আমাদের রাজ্যের যারা মৎস্য চাষী আছেন বিশেষ করে, তারা তাদের এই কাজে আরো বেশি তারা মনোনিবেশ করুক এবং আরো বেশি তারা এগিয়ে আসুক। ফিশারি ডিপার্টমেন্ট, কলেজ অফ ফিশারি সবাই তাদের প্রতি সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা সেলিব্রেট করছি। মৎস্য উৎপাদনের মধ্য দিয়ে স্বাবলম্বনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে জাতীয় মৎস্য চাষী দিবসের অনুষ্ঠানে, জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। স্টল বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার বা আইসিআর রয়েছে, কলেজের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানি যারা তৈরি করেছেন, বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি, তাদের স্টল ভিজিট করেছে এবং তারা বিভিন্ন জায়গাতে নিজেদের এলাকাতে তারা সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, তারই একটা নিদর্শন এখানে তুলে ধরেছেন। তো আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন আরো বেশি মানুষ এই ফিশারি কালচারের সাথে যুক্ত হোক, এটাই আমি প্রত্যাশা রাখি। ত্রিপুরার মোট জনসংখ্যার প্রায় 98% হলেন মৎস্যভোজী। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ত্রিপুরায় মাছের চাহিদা বার্ষিক প্রায় 1,17,287 মেট্রিক টন। এক্ষেত্রে স্থানীয়ভাবে সরবরাহ হয় 85,805.68 মেট্রিক টন মাছ। অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে আমদানি করা মাছ দিয়ে পূরণ করা হয় ঘাটতি। বর্তমানে রাজ্যের 8টি জেলায় জেলে রয়েছেন মোট 15,084 জন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
7 জুলাই থেকে 31 জুলাই রাত্রে 11:59 পর্যন্ত অনলাইনের মাধ্যমে 2026 সালের হজ যাত্রার আবেদন করা যাবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা রাজ্য হজ কমিটি। 2026 সালে পবিত্র হজ যাত্রার জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনকারীরা 7 জুলাই থেকে 31 জুলাই রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। 2026-এ হজকে কেন্দ্র করে যে সময়সীমা ফর্ম ফিল আপ অনলাইনে 7 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025 রাত্র 11:49 পর্যন্ত জারি থাকবে, খোলা থাকবে। তাহলে স্টার্ট হয়ে গেছে 7 জুলাই থেকে, গত 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আমরা অনলাইনে 2026-এ যারা হজে যাবেন তাদেরকে আহ্বান করছি আপনারা যথাসময় এই কাজগুলি করার জন্য। টোটাল তারপরে এই যে গাইডলাইন দিচ্ছে অল ইন্ডিয়া হজ কমিটি, যদি পরক্ষণে সময় নির্ধারণ করা হয় আমরা আপনার হজ ভবনের সাথে যোগাযোগ করবেন। যারা ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা হজে যাবেন আপনারা যদি অল ইন্ডিয়া গাইডলাইন অনুযায়ী আবার আমাদের সময় বাড়াই দেওয়া তাহলে আপনারা যথাসময় জানিয়ে দেবো আমাদের সাথে। হজ যাত্রার জন্য আন্তর্জাতিক ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে পাসপোর্টের জন্য অবিলম্বে তৎপর আবার আবেদন জানিয়েছে হজ কমিটি। যদি আপনার পাসপোর্ট না থাকে অতি শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করুন। দ্রুত পাসপোর্ট হওয়ার জন্য শুধুমাত্র জ্যাকসন কোর্ট আগরতলা অফিসে যোগাযোগ করুন। প্রথম কিস্তিতে ন্যূনতম 1.5 লক্ষ টাকা গচ্ছিত রাখার অনুরোধ করা হচ্ছে। সম্ভাব্য যারা হজে যাবেন, যারা হজে পেয়ার করবেন, যারা অনলাইনে ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি 2026 সালে হজের জন্য আবেদনের সংক্ষিপ্ত হজ প্যাকেজ ও বেছে নিতে পারেন। প্রায় 20 দিনের মধ্যে কম সময়কালে অফার করে সংক্ষিপ্ত হজ প্যাকেজের অন্যান্য শর্তাবলী সাধারণ হজ প্যাকেজের জন্য মধ্যে থাকবে। তাহলে আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত নির্দেশিকা এবং অঙ্গীকার পত্র ভালোভাবে পড়ে তবেই আবেদনপত্র পূরণ করার জন্য আবেদন জানিয়েছে ত্রিপুরার রাজ্য হজ কমিটি। এক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা ও ব্যবস্থাপনার জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ত্রিপুরা রাজ্য হজ কমিটি। ফিউর রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।